রামায়ণে ইন্দ্রজিৎ যখন নিজেকে লুকিয়ে রেখে যুদ্ধ করে যাচ্ছেন, রামচন্দ্র বললেন, "কথং নু শক্যৌ যুধি নষ্ট দেহ নিহন্তুমদ্য ইন্দ্রজিৎ উদ্যতাস্ত্রঃ।" কি করে একে আঘাত করা সম্ভব? বাল্মীকি লিখেছেন, একটু পর ইন্দ্রজিতের শরাঘাতে রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজনেই আহত হয়ে পড়লেন। বহু বানর আহত ও নিহত হলো। ঋক্ষরাজ জাম্ববান এক জায়গায় আহত হয়ে চোখ বন্ধ করে পড়েছিলেন। হনুমানকে সঙ্গে নিয়ে বিভীষণ গিয়ে জিজ্ঞাসা করলেন, জাম্ববান, আপনি কতটা আহত হয়েছেন, কেমন আছেন? চোখ বন্ধ ছিল বলে জাম্ববান হনুমানকে দেখতে পাননি। চোখ বন্ধ করেই বললেন যে, হনুমান কি জীবিত আছেন? হনুমান পাশেই আছেন। বিভীষণ অবাক হয়ে বললেন যে, আপনি রামচন্দ্র বা লক্ষ্মণের কথা জিজ্ঞাসা না করে, রামচন্দ্র লক্ষ্মণ কেমন আছেন জিজ্ঞাসা না করে, হনুমান জীবিত আছেন কিনা একথা জিজ্ঞাসা করছেন কেন? জাম্ববান বললেন, হনুমানের যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আমরাও আর এখান থেকে, লঙ্কা থেকে বেঁচে ফিরে যেতে পারবো না। আর হনুমান যদি জীবিত থাকে তাহলে আমাদের সকলেরই জীবনের আশা আছে। হনুমান পাশেই ছিলেন, জাম্ববানকে প্রণাম জানালেন। জাম্ববান বললেন যে, তুমি একমাত্র আমাদের সকলকে রক্ষা করতে পারো। তোমার সমকক্ষ, তোমার সমান পরাক্রমী আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না। হনুমান বললেন, কি করতে হবে আমাকে? জাম্ববান বললেন, তোমাকে হিমালয়ে যেতে হবে। সেখানে ঋষভ এবং কৈলাস, এই যে পর্বত শিখরদ্বয়, তাদের মধ্যে সর্বৌষধি এই নামে আরেকটি পর্বত শিখর আছে। সেখানে 4 রকমের ঔষধি আছে, মহৌষধি। তারা হলো মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী এবং সন্ধানী। তুমি এই চারটে ঔষধি, যা যা আছে গাছপালা, এইগুলো তুমি নিয়ে চলে এসো, তাহলেই সবাই বেঁচে উঠবে, আবার শক্তি পাবে, আবার যুদ্ধ করতে পারবে। হনুমান যখন সর্বৌষধি পর্বত শিখরে পৌঁছালেন, রামায়ণে লেখা আছে যে ঔষধি সংগ্রহের জন্যে প্রার্থী, মানে এখানে হনুমান এসেছে, এই জেনে ঔষধিরা, মানে সেই গাছপালারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। খুঁজেও যখন হনুমান আর তা পেলেন না, তখন তিনি পর্বত শিখর উপড়ে নিয়ে আবার লঙ্কাতে ফিরে এলেন। সেই ঔষধি সমূহের সুগন্ধে রামচন্দ্র, লক্ষ্মণ এবং অন্যান্য বানরেরা সবাই সুস্থ হয়ে উঠল। সুগন্ধ নিয়ে, আঘ্রাণ করে, এইভাবেই লেখা আছে। এবং দেখার বিষয়, তারপর হনুমান আবার এই ঔষধি সমূহের পর্বতটি হিমালয় পর্বতে যেখান থেকে এনেছিলেন সেখানেই আবার রেখে এলেন। ঔষধির অদৃশ্য হয়ে যাওয়া এবং হনুমানের আবার সেই মূল জায়গাতে রেখে ফিরে আসা, এই দুটি ঘটনা খুব ইন্টারেস্টিং। প্রকৃতিকে কোনোভাবে নষ্ট না করেও তার সাহায্য নেওয়া যায়, এটা বাল্মীকি রামায়ণে চমৎকারভাবে দেখিয়েছেন।